আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাতে উত্তাপ শুধু বৈশ্বিক রাজনীতিতে নয়, পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এতে আন্তর্জাতিক বাজারে আরেক দফা বাড়ল অপরিশোধিত তেলের দাম। তেহরান খালি করার ডোনাল্ড ট্রাম্পের বার্তার পরেই তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এই অবস্থা অব্যাহত থাকলে বৈশ্বিক মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। সংঘাতের আগুনে জ্বলছে ইরান ইসরায়েল, আর এই সংঘাত যেখানে হচ্ছে সেটি বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী অঞ্চল। ফলে এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশ্ব অর্থনীতিতে তৈরি হচ্ছে অস্থিরতা। কেননা গেল সপ্তাহে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার পরেই 7% বৃদ্ধি পেয়েছিল অপরিশোধিত তেলের দাম। ধস নেমেছিল বিশ্বের বড় পুঁজিবাজারগুলোতেও, যদিও এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। তবে ফের বেড়েছে তেলের দাম। আমেরিকার বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম 67 সেন্ট বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বজুড়ে তেল আমদানিকারক দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগজনক। তেলের দাম বাড়লে ধীর হয়ে যেতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধিও। তখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হস্তক্ষেপের সুযোগও কমে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান থেকে সবাইকে অন্যত্র সরে যাওয়ার বার্তা দেওয়ার ফলেই আন্তর্জাতিক বাজারে আরও চড়া হয় অপরিশোধিত তেলের দাম। আসমাতুলি, নিউজ 24। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশেও পড়বে নেতিবাচক প্রভাব। সমস্যা হতে পারে তেল, গ্যাস, সার আমদানিতে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এখনই বাড়ানো হচ্ছে না জ্বালানি তেলের দাম। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। ইরান ইসরায়েল যুদ্ধ এখন গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা। দুই পরাশক্তি কেউ কাউকে ছাড় দিচ্ছে না, ফলে সারা বিশ্বে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। এই যুদ্ধে বাংলাদেশের উপর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সকালে সচিবালয় এই বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে উঠে আসে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে আশঙ্কা অর্থ উপদেষ্টার। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রি করছে, ডেফিনেটলি আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি। এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি যদি বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। অর্থ উপদেষ্টা জানান, এখনো বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে সমীকরণ পাল্টে যেতে পারে। তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দুটো দিলাম, ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ প্রশ্ন যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছি ওটা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো, তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 2025-26 অর্থবছরের বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ কমেছে প্রায় 11%। এবার এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 9,845 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 1,189 কোটি টাকা কম, যা দেশের সার্বিক অগ্রগতি এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। বিশুদ্ধ পানির প্রাপ্যতা মানবাধিকারের অংশ, অথচ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা বলছে বিশ্বের সবচেয়ে বেশি আর্সেনিক দূষণ আক্রান্ত মানুষের বসবাস বাংলাদেশে। এছাড়া দেশের 41% সাধারণ মানুষ এখনো নিরাপদ পানি এবং 61% নাগরিক নিরাপদ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। সমস্যার পেছনে অপর্যাপ্ত বাজেট বরাদ্দ অন্যতম বড় কারণ। আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 9,845 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 1100 কোটি টাকা কম।
মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পিপিআরসি। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি ছিল। আগের বছরের তুলনায় এমনি তো ডাউনওয়ার্ড ডিক্লাইন বলছি, কিন্তু এটা ছোটখাটো ডিক্লাইন না, এটা কিন্তু সিগনিফিকেন্ট ডিক্লাইন। বরাদ্দ কমানোয় গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করা আরো কঠিন হবে বলে মনে করেন পিপিআরসি প্রধান। বাট কিছু পারসিস্টেন্ট চ্যালেঞ্জও আছে, এইবারেও আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা তো আমরা দেখি এডিপিতে ওয়াশে কত দেওয়া হলো, প্রথম সূচক। তারপরে দেখতে হবে যে ওটার মধ্যে বিন্যাসটা কেমন, মানে এই অ্যালোকেশন যেটা দেওয়া হচ্ছে কমে গেছে একটু, এটা কে পাচ্ছে, কোন সংস্থাগুলো পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসডিজি লক্ষ্য অর্জন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওয়াশ খাতে আরো বিনিয়োগ প্রয়োজন। মানে কিছু দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 43 পয়েন্ট কমে অবস্থান নেয় 4739 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে টাকার অঙ্কের লেনদেনও 104 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 67টির, কমেছে 276টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজারে সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 1 পয়েন্ট বাড়ার সঙ্গে লেনদেনও সামান্য বেড়েছে। ঈদের টানা 10 দিনের ছুটিতে পর্যটকে ভরপুর ছিল পর্যটন শহর কক্সবাজার। ছুটিতে কক্সবাজারে ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারে 700 কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন আগের গভীর নিম্নচাপ পরবর্তী ধারণা করা হয়েছিল ভাটা পড়তে পারে পর্যটক আগমনে, কিন্তু ঈদের টানা ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকের আগমনে চিরচেনা রূপ ফিরে পায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভর দুপুরে লোকে লোকারণ্য ছিল সৈকতের বেলাভূমি। এবারে ঈদের ছুটিতে কক্সবাজারে ঘুরতে আসেন লাখো পর্যটক। এতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মোটেল ফিরে পায় চাঙ্গা ভাব। গত বছর তুলনায় পর্যটকরা অনেক বেশি কক্সবাজার আগমন করেছে, যেটা আমরা আশা করছিলাম তার চেয়ে বেশি আমরা পর্যটক পেয়েছি। পর্যটক অধিক হওয়াতে বিচে আউট অফ কন্ট্রোলে ছিল, তাই সরকারের বা জেলা প্রশাসনের উচিত এখানে লাইফ গার্ডের পরিমাণ আরো বাড়ায় দেওয়া। এবারে প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারে প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে দাবি করছে কক্সবাজার চেম্বার অফ কমার্স। এই বন্ধে প্রায় 6 থেকে 7 লক্ষ টুরিস্টদের, স্থানীয় এবং বাইরে থেকে যারা আসছে এদের সমাগম হয়েছে। তো এটা যদি আমরা হিসাব করে দিই তাহলে প্রায় 600 থেকে 700 কোটি টাকার মতো একটা বিজনেস টার্নওভার হয়েছে প্রত্যেকটা সেক্টর মিলে। পর্যটকদের জন্য সৈকতের বিনোদনমূলক ব্যবস্থা নেওয়া হলে দেশি বিদেশি পর্যটকেরা আরও বেশি কক্সবাজার মুখী হবেন বলে অভিমত পর্যটন সংশ্লিষ্টদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। ভরা মৌসুমেও রাজশাহীতে আমের বাজারে ধস। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে আম। দেশের সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর হাটে পাইকারির লক্ষণভাগ আম মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা মন, যা গত বছর ছিল 800 থেকে 1200 টাকা মন। ন্যাংরা আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকায়, গত বছরে ছিল 1300 থেকে 2000 টাকা মন। ফজলি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা মন, গত বছর ছিল 800 থেকে 1200 টাকা। হিমসাগরের দাম 1400 থেকে 2200 টাকা। দাম কমার কারণ হিসেবে ভুল সময়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা এবং ঈদের ছুটি ও পরিবহন সমস্যাকে দায়ী করছেন বাগানীরা। বঙ্গোপসাগরে জেলেতে জালে ধরা পড়ছে রূপালী ইলিশ, এতে খুশি তারা। বাজারে মাছ বিক্রি শুরু হয়েছে, বাড়ছে সরবরাহ। উপকূল জুড়ে জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে চিরচেনা কর্মব্যস্ততা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে যেন প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। বঙ্গোপসাগর থেকে ইলিশ সহ নানা সামুদ্রিক মাছ নিয়ে ফিরছেন জেলেরা। বৈরী আবহাওয়ায় কিছুটা বিপাকে পড়লেও কাঙ্ক্ষিত মাছ নিয়ে ফিরছেন জেলেরা। রূপালী ইলিশ ধরা পড়ায় খুশি তারা। সাগরে যার মতো জাল বসার মতো আমরা মাছ ধরতে পারছি। আমরা প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারছি। বন্ধের পরে সাগরে জেলেরা গেছে, বুট গেছে, আলহামদুলিল্লাহ মোটামুটি
বেশি তা মোটামুটি কি ব্যবসা হচ্ছে, যারা ব্যবসায়ী আছে তারাও টুকটাক কিছু উপার্জন হয়েছে আর কি। সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞা অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন বেড়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 150 টাকা পর্যন্ত দামের প্লাস্টিকের চপ্পল স্যান্ডেলে ভ্যাট আরোপের ফলে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট কারখানা, ব্যবসা চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের হাতে, এমন অভিযোগ করেছেন পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদের সম্মেলনে এসব কথা জানান সমিতির নেতারা। তারা আরও বলেন, ভ্যাট বাড়ানোর ফলে উৎপাদন খরচ বেড়েছে কম দামি এসব পণ্যের, ফলে কমেছে উৎপাদন ও বিক্রি, নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ খাতে আবারও ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মৌলভীবাজারে চলতি বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কাঁঠাল যাচ্ছে দেশ ও বিদেশে বিভিন্ন প্রান্তে। শেখ সিরাজুল ইসলামের সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাদে ও গুণে অনন্য মৌলভীবাজারের কাঁঠালের সুখ্যাতি রয়েছে সর্বত্র। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এবার ভালো দাম পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় বেশি লাভের আশা করছেন কৃষকরা। গত 2 বছর 3 বছর ধরে এই করোনার কারণে তো হয়েছে না, এবার খুব বেশি চলে। কিন্তু আমরা এলাকার বাজার আমরা নিয়ে খাটিয়া বেশি, মানে মনে করো 2-4 টাকা ব্যবসা হয়, গতিকে এলাকা বাজার হয়। প্রতিটি উপজেলার পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে কাঁঠালের বাগান। কাঁঠাল সংগ্রহে জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পাইকাররা। সেখান থেকে পাকা কাঁঠাল সংগ্রহ করে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে স্থানীয় বাজারে এবং দেশের বিভিন্ন প্রান্তে। কাঁঠালের ন্যায্য মূল্য পেয়ে চাষিরাও বেশ খুশি। পাবনা বাজার আইসি নদীগঞ্জ থেকে খাড়ল নিবার লাগি, মধুর বাজার আইসি মধুর ফল সেরা ফল নিবার লাগি। বিভিন্ন জায়গাতে মানুষ কাঁঠাল কিনে নিয়ে বিভিন্ন জায়গাতে। এদিকে চলতি বছর জেলার 2500 হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে। এ ব্যাপারে পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। কাঁঠালের ফলন খুবই ভালো, প্রতি হেক্টরে প্রায় 200 মেট্রিক টনের মতো ফলন হয়। সেই হিসেবে আমরা দেখেছি যে এখানে প্রায় প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার উপরে। যথাযথ পরামর্শ ও সহযোগিতা পেলে বাণিজ্যিক কাঁঠাল চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সুদীপ চৌধুরী, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।